হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। এই কুয়াশা ভরা সকাল থেকে আজকে আমি ভিডিওটি শুরু করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। ঘুম থেকে উঠে সবার প্রথমে ফ্রেশ হয়ে আগে চলে এসেছি বিছানা তুলতে। আসলে দেখবে বিছানাটা তোলা হয়ে গেলে মনে হয় ঘরে অনেকটা কাজ এগিয়ে গেছে। চোখের সামনে বিছানাটা যদি ঝরঝরে দেখা যায় তাহলে মনটাও ফ্রেশ লাগে। গরমকালে কিন্তু বিছানায় এত জিনিস থাকে না। শীতকালে দেখতে পাচ্ছ আমি আর আমার ছেলে, তার মধ্যে দেখো দুজনের দুটো লেপ, দুজনের দুটো বালিশ, আবার দুজনের দুটো কোল বালিশ, তো টোটাল হচ্ছে 6টা জিনিস। তো কি আর করা যাবে, সবগুলো সুন্দর করে গুছিয়ে টুছিয়ে নিলাম। তারপরে বিছানাটা ভালো করে টান টান করে পেতে দিয়ে বিছানাটা একটু ঝেড়ে নিলাম। তারপরে চলে এলাম একটু ঝাড় দিতে। তো ঘরগুলো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন ঝাড় দিচ্ছি ডাইনিংটা। ওইদিকে আমার ছেলেকে পড়াতে এসেছে ও দিদি ভাই, সেজন্য ঘরের ভেতরে ঝাড় দেওয়াগুলো আর আমি শেয়ার করিনি। তো ঝাড়টার তো দেওয়া হলো ঘরের ভেতরটা, এবার এই কলপাটটা ঝাড় দিচ্ছি। এখানটা ঝাড় দেওয়া হলে একটু জল দিয়ে ধুয়ে দিব। আর আমি প্রত্যেকদিন কিন্তু এই জায়গাটা জল দিয়ে ধুয়ে দিই, কারণ যেহেতু ধুলো টুলো পড়ে থাকে, তো একটু জল দিয়ে ধুয়ে দিলে জায়গাটা বেশ পরিষ্কার থাকে আর খালি পায়ে হাঁটাও যায়। বাইরের কাজ তো হলো, এবার চলে এসেছি বেসিনটা পরিষ্কার করতে। প্রত্যেক দিন ঘর মোছার আগে কিন্তু আমি বেসিনটা এভাবে পরিষ্কার করে নিই। তাহলে প্রত্যেক দিনকার যদি পরিষ্কার করা হয় তাহলে আলাদাভাবে বেশি জোর দিয়ে পরিষ্কার করার প্রয়োজন পড়ে না। আসলে বাড়িতে বাচ্চা ছেলে আসে, তো বারে বারে হাত ধোয়ার কারণে বেসিনটা একটু তেলচিটে হয়ে যায়। সেই কারণে প্রত্যেক দিন এভাবে একটু পরিষ্কার করে নিই, তাহলে বেসিনটা পরিষ্কার থাকে। তো বেসিনটা পরিষ্কার করার পর এখন শুরু করেছি ঘর মুছতে। আর পুরো বাড়িটা আমি ঘর মোছা মপ দিয়ে মুছলেও আমি সিঁড়িটা কিন্তু হাত দিয়ে মুছি। আসলে মপ দিয়ে মুছতে গেলে সিঁড়ির যে কোণাগুলো আছে সেইগুলো ভালো মতো মোছা হয় না। আর সিঁড়িটা রোজ রোজ মোছা হয় না ঠিকই, তবে আমি একদিন পর পর এই সিঁড়িটা মুছে নিই।
মোছা হলো। আর এই দেখো কালকে ছিল পৌষ সংক্রান্তি, তো রাত্রেবেলা তো খিচুড়ি করেছিলাম, তো সেই খিচুড়িটা খাওয়ার পর এইটুকু খিচুড়ি থেকে গেছিলো। তো আমি তো খিচুড়ি খেতে খুব ভালোবাসি, তো খিচুড়িটা নষ্ট করিনি, সকালে খাবো বলে রেখে দিয়েছিলাম। তো সকালবেলায় বাসি কাজকর্ম কমপ্লিট করে একেবারে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। তারপরে এই যে এখন আমি খিচুড়িটা খেলাম। তারপরে এখন যাচ্ছি রেশন আনতে। ছেলে তো পড়া করছিল, তো একেবারে স্কুল যাবে, তো ভাবলাম যে ড্রেসটা কতবার চেঞ্জ করবো, একেবারে চুড়িদারটা পরে নিই, তাহলে রেশনটা নিয়ে আসার পরে ওকে স্কুলে রাখতে যাব। তো রেশন আনতে গিয়ে দেখছি আজকে রেশন দিচ্ছে না, কারণ আজকে লিঙ্ক নেই, সেই কারণে বাড়িতে চলে এলাম। তো বাড়িতে আসার পর এখন একটু দেরি আছে স্কুল যেতে। আসলে ওদের স্কুল টাইমটা এখন 11:30 থেকে করেছে, যেহেতু এখন নতুন স্কুল খুলেছে আর সব বাচ্চাদের এখনও ঠিকমতো বই পাওয়া হয়নি, কারো হয়তো স্কুলের ড্রেস বানানো হয়নি, আর একেতে প্রচণ্ড ঠান্ডা, সেই জন্যে 11:30 থেকে করা হয়েছে। সেই কারণে কিন্তু সকালবেলাতে অনেকটাই সময় পাই কাজ করার জন্য। তো ভাবলাম যে চাদরটাও চেঞ্জ করে নিই, এই চাদরটা বেশ কদিন হলো চেঞ্জ করা হয়নি। তো আজকে আর রান্না বসায়নি সকালবেলা, ছেলে বলছে ও চিড়ে আর গুড় খেয়ে স্কুলে যাবে, আর স্কুল টাইমটা হচ্ছে 1:30টায় ছুটি, তো 11:30 থেকে 1:30, মাত্র 2 ঘন্টার স্কুল, সেই জন্যে আর রান্না বসালাম না, একেবারে দুপুরে রান্না করব। তো চিড়ে গুড় খেতেও খুব ভালোবাসে, আর কালকে তো পৌষ সংক্রান্তি ছিল, আমরা দুপুরবেলা কিন্তু ভাত খাই না, চিড়ে গুড় দই এসব খাই, কিন্তু দইটা ওকে আর দিচ্ছি না, কারণ ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, সেই জন্যে এত ঠান্ডার মধ্যে আর দই দেবো না, চিড়ে আর গুড় দিয়ে মাখিয়ে দেবো, আর ফল আছে খেলে খাবে, তো ওটা খেয়ে আজকে স্কুলে চলে যাবে। তো হাতে আরও কিছুক্ষণ সময় আছে, তাই ভাবলাম যে এখানে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো জল ছড়িয়ে গেছে, তো ভাবলাম এগুলো জায়গা মতো জায়গায় রেখে দিই, তারপরে ছেলেকে স্নান করিয়ে বই খাতা গুছিয়ে নিয়ে তারপরে স্কুলে চলে যাব। আর স্কুলটা যেহেতু 11:30 থেকে, সেই কারণে আমি যতটা পারি সকালে সমস্ত কাজ কমপ্লিট করে নিই, কারণ ওকে স্কুলে দিয়ে আসবো, বাড়ি আসতে আসতে কিন্তু আমার 12টা বেজে যায়। তো 12টার সময় কিন্তু আমার অন্য কাজ করার সময় থাকে না, ডাইরেক্ট রান্না বসাতে হয়, তারপরে স্নানটাও করতে হয়। তো আমাদের কিছুদিন ধরে আবার পুজোও হচ্ছে না, কারণ আমাদের একজন বাচ্চা হয়েছে, মানে আমাদের বংশের, সেই কারণে কিছুদিন থেকে পুজো সন্ধ্যা এসব হচ্ছে না। তো এসে একেবারে স্নান করে রান্নাটা বসাবো। তো সমস্ত কাজও কমপ্লিট, এদিকে আমার স্কুল টাইমও হয়ে গেছে। তো বইটই গুছিয়ে দিয়েছি, ছেলেকে খাইয়ে দাইয়ে নিয়ে স্নান টান করিয়ে রেডি করে দিয়েছি। আর এই যে এখন আমি ভালো করে চাদরটা কানে দিয়ে নিলাম, আসলে স্কুটিতে যাব তো অনেকটা হাওয়া লাগে কানে। তোকে স্কুল থেকে দিয়ে আসার পর এই যে একটা মাসির কাছে 2 প্যাকেট পাঁপড় কিনলাম। আসলে মাসিটার বয়স মিনিমাম 70 থেকে 75 মতো বয়স হবে। তো মাসিটা অনেক কষ্ট করে লোকের বাড়ি বাড়ি পাঁপড় দিয়ে বেড়ায়, তো আমার কিন্তু প্রয়োজন না হলেও আমি মানুষটার কাছ থেকে 2 প্যাকেট পাঁপড় নিই, কারণ অনেক কষ্ট করে উনি রোজগার করছেন। তো যাই হোক, তারপরে এখন হচ্ছে বিকেলবেলা, ছেলেকে স্কুল থেকে নিয়ে এলাম, আর আসার পথে এই যে মানুষই আমাদের জন্য দেখছি পুলি এনেছে, দুধ পুলি। কালকে তো ছিল পৌষ সংক্রান্তি, তো ওরা হয়তো বাড়িতে পিঠে পুলি এসব করেছিল, তো স্কুলে নিয়ে এসেছে আমাদেরকে দেবে বলে, কিন্তু স্কুলে সবার খাওয়া যায় নাকি, যেহেতু জল নেই হাত ধোয়াও যাবে না, সেই জন্য আমরা আবার বাড়িতে চলে এসেছি। তো আমাদের বাড়িটা স্কুল থেকে সব থেকে কাছে, সেই জন্য আমাদের বাড়িতে এসে এখানে এই যে সবাই মিলে দুধ পুলি খাচ্ছি। তো দুধ পুলি খাওয়ার পর সবাই যে যার মতো বাড়িতে চলে গেল, আর এখন হচ্ছে সন্ধেবেলা। তো ছেলেকে একটু বসিয়েছি পড়াতে, তো ওকে পড়িয়ে টড়িয়ে নিই, তারপরে রাতের রান্নাবান্না শুরু করব। তো রাত্রে আজকে বানাবো হচ্ছে মটরশুঁটির কচুরি। ছেলে 2 দিন ধরে বলছে মা মটরশুঁটির কচুরি খাবো, তো আমি আবার এই যে মটরশুঁটিটায় ভালোভাবে পেস্ট করে নিয়েছি, তারপরে এখন কড়াইতে দিয়ে একটু রসুন আদা একটু কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে একটু কষিয়ে নিচ্ছি। তবে আমি আজকে কচুরিটা কিন্তু তেলে ছেঁকে ভাজবো না, আমি কিন্তু পরোটার মতো করে ভাজবো। আসলে তেল টানে প্রচণ্ড, মটরশুঁটির কচুরি বলো বা ডালপুরিতেই বলো, তো ওই জন্যে তেল খাওয়াটা এমনিতে আমাদের খুবই বেশি হয়ে যাচ্ছে। আমি যতই চেষ্টা করি একটু তেল কম খাবো, কিন্তু সেটা আর হয়ে ওঠে না, তো ওই জন্যে ভাবছি পরোটার মতো করেই ভাজবো। তো সেই জন্যে এই দেখো আটাটা মাখছি, তারপরে আবার গরম জল দিয়ে, আসলে ট্যাপের জলটা খুবই ঠান্ডা, সেই জন্য একটু উষ্ণ গরম জল করে নিয়েছি, দিয়ে এখন আটাটা মাখছি। ঠান্ডা জলে আটা মাখলে কি হয় বলো তো, আটাটা মনে যেন শক্ত হয়ে যাচ্ছে, নরম হতে চায় না।
তো এই যে পরোটাটা ভেজে নিয়েছি আর এটা খাবো হচ্ছে মিষ্টি দিয়ে। আর আমার ছেলে কিন্তু এটা দিয়ে তরকারি খেতে চায় না, আর মিষ্টিও দেখো খাবে কিনা, ওকে দিয়েছিলাম কিন্তু খায়নি। ও এইসব সস টমেটো সস দিয়ে খেতে ভালোবাসে, সেই জন্য আবার পরে একটু টমেটো সস দিয়েছিলাম। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই নিজের শরীরের খেয়াল রেখো। টাটা।